বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বিজিবিএস বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অষ্টমবারে পড়ল। ঢাক ঢোল পিটিয়ে বেশ সাড়ম্বরের সঙ্গেই হলো বিজিবিএস। মুখ্যমন্ত্রীও অনেক কথা বললেন, পাশে বসিয়ে রাখলেন মুকেশ আম্বানির মতো একজন শিল্পপতিকে, বিশ্বের তাবড় শিল্পপতিদের মধ্যে একজন অন্যতম, এবং তার পাশে বসলেন অমিত মিত্র এবং সৌরভ গাঙ্গুলি, এবং মঞ্চে তখন রাজ্যের, দেশের, বিদেশের তাবড় তাবড় শিল্পপতিরা। এসব তো ঠিকই আছে, মুখ্যমন্ত্রী বেশ আশাব্যঞ্জক কথা বললেন। মুকেশ আম্বানি বললেন, দিদি মানেই মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানেই তো উৎসাহ, অনুপ্রেরণা। এবং হেমন্ত সোরেন তিনিও আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানালেন ঝাড়খণ্ড, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী। বন্ধুরা, এ পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, সুন্দর একটা ফ্রেম, সুন্দর একটা ছবি, কিন্তু এরই মধ্যে বিরোধীরা প্রশ্ন তুলে বসলেন। বেঙ্গল সামিট, বেঙ্গল বিজনেস সামিট, বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট তো হলো, অষ্টমবারের জন্য হলো, রাজ্যের শিল্প এলো কোথায়? এটা আমাদের প্রশ্ন না, এটা রাজ্যের বিরোধীদের প্রশ্ন। আর এই প্রশ্ন এবারই নয়, গত সপ্তমবার ধরেই করে যাচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী জবাবও দিলেন, বললেন, অনেকেই বলছে এই বিজনেস সামিট করে কি হবে? এই বিজনেস সামিট রাজ্যের ভাবমূর্তি তৈরি করবে শিল্পায়নের জন্য। এই বিজনেস সামিট আগামী প্রজন্মের জন্য দরকার দিশা দেখাতে। এই বিজনেস সামিট রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতীক। আমার সরকার, আমাদের সরকারের রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, সে কারণেই বেঙ্গল বিজনেস সামিটের প্রয়োজনীয়তা আছে বললেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আসুন গত 7 বারের বেঙ্গল বিজনেস সামিট, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে রাজ্যে কি এসেছে সেটা একটু দেখি, তাহলেই তো বোঝা যাবে যে বেঙ্গল এই বিজনেস সামিট, বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন যেটা করা হচ্ছে 8 বছর, এবছর 8 বছর, তো তা থেকে বাংলা পেলোটা কি? কত কত হাজার হাজার চাকরি হলো, কত বড় বড় শিল্প হলো, কি হলো? আসুন আমরা বরঞ্চ সেটা দেখি, তাহলেই তো বিরোধীদের উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, অষ্টমবার, এবার 7 বার পর্যন্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এত সুন্দর করে আয়োজন, সুশৃঙ্খলবদ্ধ, ঝাঁ চকচকে ব্যবস্থাপনা, তার থেকে এসেছে 90,51,000 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা। এই সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে, বিশাল বড় টাকার অঙ্ক। এত টাকার যদি বিনিয়োগ হয় রাজ্যে, রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান তো বিশাল ভাবে ঘুরে যাবে। হ্যাঁ, সেই বিনিয়োগের সম্ভাবনা এসেছে 7 বার মিলিয়ে, মানে প্রথম দ্বিতীয় করে 7 বার মিলিয়ে, মানে এর আগে পর্যন্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে। এই যে এত বড় করে, নিশ্চয়ই আপনারা জানেন যে এই বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে এই 2 দিন ব্যাপী, বৃহস্পতিবার এবং বুধবার 2 দিন ব্যাপী এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে গত 7 বার পর্যন্ত মিলিয়ে 90,51,000 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। আরো কি হয়েছে? দেশের তুলনায় রাজ্যে জিডিপি বৃদ্ধি পেয়েছে দ্রুত হারে, এটা তথ্য সূত্রে জানা গিয়েছে। এবং আর কি হয়েছে? দেশের বৃহত্তম অর্থনীতি তৈরি হয়েছে এই রাজ্যে। আর কি হয়েছে? বিজিবিএস এটা আগামী প্রজন্মের জন্য অর্থনীতিতে দিশা দেখিয়েছে। মুখ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন আজকে। তো বন্ধুরা, কি পেলাম আমরা এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে? বিরোধীরা যে প্রশ্নটা করেছিলেন তার উত্তর কি পাওয়া গেল? এবার আসি বিনিয়োগে, শিল্প তৈরিতেও সরলীকরণে একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে যে সমস্ত শিল্পপতিরা আসবেন তারা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কি কি ফ্যাসিলিটিস তারা পাবেন, এটা বোঝানোর জন্য এই কমিটির দায়িত্বে থাকবেন, একবারে মাথায় থাকবেন মুখ্য সচিব। এবং এছাড়াও মুখ্যমন্ত্রী আর কি বললেন তার ভাষণে? আইআইটির কথা উল্লেখ করলেন, ভালো করে শুনবেন। তিনি ইনফোসিসের কথা বললেন, তিনি ডেটা সেন্টার তৈরি হয়েছে আমাদের রাজ্যে, সব থেকে বড় কথা বললেন। এবং দুর্গাপুজো, পর্যটন মিলিয়ে 19 কোটি পর্যটক এসছে রাজ্যে, সে কথা বললেন। তো হ্যাঁ বন্ধুরা, এসব তো বুঝলাম, কিন্তু কথা হলো বিরোধীরা কিন্তু প্রশ্ন করতে এবারও ছাড়লো না। এই এত কিছু করে রাজ্যে হলোটা কি? কটা শিল্প এলো? বাম আমলে তো এমন একটা
সামিট হয়নি, একটাও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এত টাকা খরচা করে, এত ভিআইপিদের এনে, এত শিল্পপতিদের এনে, কিন্তু সব থেকে বড় শিল্প তো সে আমলেই হয়েছে। তাহলে কোথাও কি এই সামিটের প্রয়োজনীয়তা নেই, বা থাকলেও কি রূপরেখায় কোনো সমস্যা আছে নাকি? এই যে পয়েন্টগুলো, মানে এই যে 90,51,000 কোটি টাকার, 90,51,000 কোটি টাকার যে বিনিয়োগের সম্ভাবনা, সেটাই আগামী দিনে গোটা বিশ্বকে দেখিয়ে দেবে এই রাজ্যের শিল্প, এই রাজ্যের বিনিয়োগ কিভাবে কোন লেভেলে পৌঁছে যায়। আপনারা কিভাবে দেখছেন? বিরোধীরা তো চূড়ান্ত ভাবে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে হ্যাটা করছেন এবং বলছেন যে এই গোটা বিষয়টা নাকি অশ্বডিম্ব, গোটা বিষয়টাই নাকি পুরো অন্তঃসার শূন্য, কিছুই নেই, এটা শুধু নিজের প্রচার, একটু খাওয়া দাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে এবং সঙ্গে একটা দেখানো হবে যে বিশাল একটা কিছু করছি। আদপে কিচ্ছু হচ্ছে না। সম্ভাবনাই যদি তৈরি হয়, বাকি হচ্ছেটা কোথায়? আমাদের একটা বড় কলকারখানার নাম বলুন তো, যেটা এই 7 বছরের 7বারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এসেছে। সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা, তা কোথায়? তার কি একটা ইটও গাঁথা হয়েছে? শুভেন্দু অধিকারী তো প্রশ্ন করেছেন। তো আপনারা কিভাবে দেখছেন? এটা কি শুধুই একটা আতশবাজি, শুধুই একটা দেখনদারি, নাকি সত্যি এর প্রয়োজনীয়তা রয়েছে? যেভাবে জিডিপি বৃদ্ধি পেয়েছে, যেভাবে অর্থনীতির একটা অন্য দিশা খুলে যাচ্ছে, যেভাবে এত এত হাজার হাজার কোটি 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 টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, দেখুন এটাও তো এতদিন হচ্ছিল না। এই সামিট করে তো সেই সম্ভাবনাটা তৈরি হয়েছে। আজকে সঞ্জীব গোয়েঙ্কা থেকে, সঞ্জীব পুরী থেকে আমরা দেখছি যে হর্ষ নেউটিয়া, এবং সব থেকে বড় কথা মুকেশ আম্বানি, তিনি কথা দিয়ে যাচ্ছেন এই বিজিপিএস এর মঞ্চ থেকে দাঁড়িয়ে যে তারা এই রাজ্যে বিনিয়োগ করবেন এবং বলছেন যে এই রাজ্য এক অন্যতম রাজ্য হয়ে যাবে, বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যের পীঠস্থান হয়ে যাবে, এটা মুকেশ আম্বানি বলছেন। তা এগুলোও তো একটা গুড পয়েন্ট, একটা হচ্ছে রাজ্যের জন্য। দেখুন এই সমস্ত কিছুতে তো আজকে রাতেই সামিট হবে আর কাল সকাল থেকে কোটি কোটি টাকার বিনিয়োগ হবে, সেটা তো হবে না, সময় লাগবে। কে বলতে পারে আগামী ভবিষ্যতে এই যে এত এত কোটি লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা, সেটা সত্যি হলে আমার আপনার সবার হালই তো ফিরে যাবে। আমাদের ঘরের ছেলেরাই তো চাকরি পাবে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই তো চাকরি পাবে, আর কোথাও যেতে হবে না। কিভাবে দেখছেন? বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন সত্যিই কি সফল, নাকি এর রূপরেখাতেই সমস্যা রয়েছে? এটা একেবারেই বিরোধীদের কথা, এই অশ্বডিম্ব, অন্তঃসার শূন্য একটা পরিকল্পনা। কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। ভালো থাকুন।